আসসালামু আলাইকুম। রাশিয়া থেকে 2019 সালে তুরস্ক আলোচিত S-400 এন্টি এয়ারক্রাফট প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও তুরস্ক তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এ বছরের অক্টোবর মাসের শুরুতেই হঠাৎ করে তুরস্ক S-400-কে কৃষ্ণ সাগরে তুরস্কের উত্তরাঞ্চলে সিনপের কাছে নিয়ে যায়। এরপর তারা পরীক্ষামূলকভাবে S-400-এর সফল পরীক্ষাও চালায়। S-400 নিয়ে তুরস্কের সাম্প্রতিক কার্যক্রমে ন্যাটোর আওতাধীন সদস্য রাষ্ট্র ও তুরস্কের প্রতিবেশী রাষ্ট্রগুলোর নানা ধরনের শঙ্কা প্রকাশ করেছে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ S-400 প্রতিরক্ষা ব্যবস্থা নানা দিক নিয়ে আলোচনা করব। তুরস্ক গত 16 অক্টোবর S-400 পরীক্ষা চালায়। মস্কো থেকে তুরস্ক এই মিসাইল সিস্টেমটি ক্রয় করে 2019 সালে। ন্যাটো অবশ্য তখন থেকেই তুরস্ক রাশিয়ার মধ্যকার এ অস্ত্র কেনাবেচার বিরোধিতা করেছে। S-400 পরীক্ষার পর তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এর কয়েক ঘণ্টা পরেই পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান তুরস্কের এ পরীক্ষার তীব্র নিন্দা জানায়। জোনাথন হফম্যান বলেন, আমরা আমাদের অবস্থানের বিষয়ে খুবই স্পষ্ট। ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তুরস্কের যে দায়বদ্ধতা ছিল, S-400 তার সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। রাশিয়ার দেয়া একটি প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান নিরাপত্তাজনিত সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তুরস্ককে ভবিষ্যতে লকহিড মার্টিন কর্পোরেশনের আদলে F-35 কেনা ও তৈরি করার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে প্রকল্প পরিচালনার কথা ছিল, তুরস্কের এসব কার্যক্রমে তা পুরোপুরি বাতিলও হয়ে যেতে পারে। এরদোয়ান অবশ্য মার্কিন এসব সমালোচনাকে মোটেও পাত্তা দেননি। তার দাবি হল, গ্রিসের হাতে এরই মধ্যে S-300 এসে গেছে। তারা কেবল এর পরীক্ষা চালায়নি, বরং ব্যবহার শুরুও করেছে। অথচ যুক্তরাষ্ট্র তাদেরকে একটিবারের জন্য কিছুই বলেনি। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ককে আঞ্চলিক পরাশক্তি করে তোলার জন্য এরদোয়ানের যে স্বপ্ন দর্শন, তার অংশ হিসেবেই S-400 পরীক্ষা চালানো হয়। এর মাধ্যমে তুরস্ক যুক্তরাষ্ট্রকে এক হাত দেখিয়ে দিল। কেননা বেশ অনেক বছর ধরেই তুরস্ক প্যাট্রিয়ট নিরাপত্তা সিস্টেম কিনতে চাইলেও যুক্তরাষ্ট্র নানা শর্ত আর অজুহাত দেখিয়ে বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। আর এ সুযোগে এরদোয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে তার দেশ আগামীতেও রাশিয়া তৈরি অস্ত্র ও নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা রাখবে। রাশিয়ার সাথে 2019 সালে তুরস্ক প্রায় $2.5 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছিল। S-400 এর মধ্য দিয়ে তার সফল বাস্তবায়ন শুরু হয়। ব্লুমবার্গকে দেয়া একটি সাক্ষাৎকারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন, তুরস্কের S-400 কখনোই ন্যাটোর আওতাধীন কাঠামোর ভেতর কোনো ঝামেলা করবে না, বরং রাশিয়ার S-300 যেমন ন্যাটোর ভেতরেই একটি সহায়ক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কার্যকর আছে, অনেকটা সেভাবেই এই S-400ও সক্রিয় থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী গ্রিসের বিষয়টাকে সামনে আনার জন্যই বারবার S-300 এর কথা বলেছেন। তারপরও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক S-400 ব্যবহারের দিকে অগ্রসর হওয়ায় আঙ্কারার সাথে ওয়াশিংটনের একটি দূরত্ব তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র মনে করে, তুরস্কের এ নিরাপত্তা ব্যবস্থা তার মিত্র দেশগুলোর জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ন্যাটোর মিত্ররা আশঙ্কা করছে, ন্যাটো ভবিষ্যতে F-35 নতুন প্রজন্মের যে যুদ্ধবিমান ব্যবহার করতে যাচ্ছে, S-400 ব্যবহার করে সেই যুদ্ধবিমানগুলোর বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারে। তবে এসব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে আঙ্কারা বলছে, ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকি মোকাবেলার জন্য S-400 এর ব্যবহার শুরু করা ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই। রাশিয়ার সামরিক হার্ডওয়্যার কেনার উদ্যোগ নেয় তুরস্কের সাথে যৌথভাবে F-35 নিরাপত্তা ব্যবস্থা তৈরির প্রকল্প গত বছরই ওয়াশিংটন স্থগিত করেছে। যদি তুরস্ক মিসাইলগুলোকে নিজেদের হাতেই রেখে দেয় বা যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করে ব্যবহার না করে, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র আর তুরস্কের ওপর অবরোধ আরোপ করবে না। কিন্তু যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে তুরস্ককে যে কোণঠাসা করে রাখার চেষ্টা করবে, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে তুরস্ক যখন মিসাইলের ব্যবহার নিয়ে বিন্দুমাত্র সক্রিয় হওয়ার চেষ্টা করবে, তখন যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের উপর অর্থনৈতিক খড়গ নেমে আসবে।
মার্কিন সিনেটেও তুরস্কের এসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। কয়েকজন সিনেটর তো সরাসরি তুরস্কের উপর অর্থনৈতিক অবরোধ জারি করার প্রস্তাব দিয়েছেন। আরব সেন্টারের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা কর্মকর্তা জো ম্যাকারন বলেন, যুক্তরাষ্ট্র তুরস্ককে আর বিশ্বাস করে না, বরং তারা মনে করে তুরস্ককে ব্যবহার করে রাশিয়া F-35 সিস্টেমের যাবতীয় তথ্য আদায় করে নেবে। তুরস্ক যদিও বলছে যে তার S-400 বিদ্যমান ন্যাটো নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে না, তারপরেও তাদের এ দাবি সন্দেহজনক। তুরস্ক দীর্ঘদিন ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে নিয়ে খেলছে এবং এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের উত্তেজনা ও টানাপোড়েন থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করছে। জে ম্যাক্রনের মতে তুরস্কের দু ধরনের লক্ষ্য রয়েছে। প্রথম লক্ষ্যটি মার্কিন অভ্যন্তরীণ নীতিমালার সাথে সম্পৃক্ত। প্রেসিডেন্ট এরদোয়ান অনেকদিন থেকেই মধ্যপ্রাচ্যে তুরস্কের ভূমিকার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আবার একই সঙ্গে এরদোয়ান চলমান মার্কিন নির্বাচনী সময়টিকে এমনভাবে মূল্যায়ন করছেন যাতে কোনো রকমে যদি জো বাইডেন জিতে আসে তাহলে যেন তুরস্কের জন্য সকল পথ খোলা থাকে। আর দ্বিতীয়ত, এরদোয়ান বেশ ভালোভাবেই অনুভব করতে পারছেন যে তুরস্কের বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। বিশেষ করে তুরস্ক রাশিয়ার দেয়া নিরাপত্তা ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়ায় ওয়াশিংটন তুরস্কের উপর ক্ষেপে আছে। ট্রাম্প আবারও জিতে আসুন কিংবা বাইডেন জয়ী হন, তুরস্কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টের যথেষ্ট বেগ পেতে হবে। রাশিয়া S-400 নিরাপত্তা ব্যবস্থাকে বলে ট্রিয়াম, আর ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো বলে গ্রোলার। S-400 হল ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি নিরাপত্তা ব্যবস্থা। S-400-কে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। এই নিরাপত্তা ব্যবস্থার আওতায় মধ্যম দূরত্ব থেকে লম্বা দূরত্বের যে কোনো স্থানে এর ডিটেকশন রাডার শনাক্ত করতে পারবে। সেই সাথে প্রতিপক্ষের কোনো বিমান যদি টহলে চলে আসে তাহলে সেই বিমানকে অন্তত 400 কিলোমিটার বা 249 মাইল দূরে থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে মিসাইল লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার নাম হলো প্যাট্রিয়ট। এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রতিবার কেবল একটি মিসাইল নিক্ষেপ করা যায় এবং এই মিসাইলগুলো খুব লম্বা পথ অতিক্রম করতে পারে না। S-400 দিয়ে নিচু এলাকা দিয়ে উড়ন্ত লক্ষ্যবস্তুকেও নিশানা করা যায়, আবার উঁচু স্থান দিয়ে যাওয়া টার্গেটের ওপরও হামলা চালানো যায়। প্রতিপক্ষের কোনো স্থাপনা থেকে যদি মিসাইল নিক্ষেপ করা হয় তাহলে S-400 ব্যবস্থার মাধ্যমে সে মিসাইলগুলোকে শনাক্ত করে তাকে দ্রুততম সময়ের মধ্যে ধ্বংস করে দেওয়া সম্ভব। S-400 নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা অনেক বেশি। এর নিক্ষেপকৃত মিসাইলগুলোকে ম্যাক 14-এর স্পিডে অর্থাৎ শব্দের গতির চেয়ে 14 গুণ বেশি গতি বৃদ্ধি করা সম্ভব। টার্গেট যেমনই হোক, যেখানেই হোক, এই নিরাপত্তা ব্যবস্থার নিকটে আসা মাত্রই তাকে ধ্বংস করে দিয়ে যুদ্ধের যাবতীয় হিসেবে পাল্টে দেওয়ার জন্য S-400 নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট। তুরস্ক S-400 নিরাপত্তা ব্যবস্থা চালু করায় এর প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। S-400 থেকে 400 কিলোমিটার দূরত্বে একসাথে অনেকগুলো বিমানকে পরিচালনা করা সম্ভব। আর এ দূরত্বের মধ্যে সিরিয়াও পড়ে যায়, কারণ তুরস্ক চাইলে এসব বিমানকে ব্যবহার করে প্রয়োজনে দামেস্কে বা বৈরুতে হামলা চালাতে পারে। তুরস্কের হাতে S-400 থাকায় এর আকাশপথে নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হল। ফলে এ সক্ষমতা তুরস্কের পদাতিক বাহিনীকে আরো বেপরোয়া করে দিতে পারে বলেও আশেপাশের দেশগুলো আশঙ্কা করছে। সব মিলিয়ে বলতে গেলে S-400 নিরাপত্তা ব্যবস্থা তুরস্কের উত্থান চায় না এমন সব মহলকেই রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।